একটা সত্য কথা, আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি খুব একটা আগ্রহী না, যে মতানৈক্যপূর্ণ বিষয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ পড়িয়েছেন আমাদের বাইতুল মুকাররম মসজিদের খতিব, সম্মানিত খতিব, জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত একজন আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তো তিনি জানাজার নামাজ পড়িয়েছেন, তার জানাজার নামাজে তিনি সূরাতুল ফাতিহা পড়েননি। এখন আমাদের এক শায়েখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, বড় ভাই, আল্লাহ পাক তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ পাক তাকে হেদায়েতের পথ দেখান। এই ব্যক্তি ফট করে বলল চাটুকারি কথা, কি যে এত বড় একটা জানাজা হলো বেগম খালেদা জিয়া, তার জানাজায় নাকি সূরাতুল ফাতিহা পড়া হয় নাই, এই জন্য তার জানাজার নামাজ হয় নাই। কি জন্য হয় নাই? তার জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়া হয় নাই, এই জন্য তার জানাজার নামাজ হয় নাই। কি আশ্চর্য ব্যাপার! আসলে এই শায়েকের এই কথা বলা তার উদ্দেশ্য কি জানেন? ভিতরটা তো জলে, ওই যে জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? কেন জলে? যে এত বড় একটা জানাজা, আসলে তারা তো আর চান্স পেল না। সে কি বলল? যে তারিক জিয়া যদি জানতো যে সূরাতুল ফাতিহা জানাজায় পড়া রুকুন, তাহলে এরকম মৌলবীকে ভাড়া করতো না। নাউজুবিল্লাহ, ভাড়া করা কাকে বলে? আরে তারিক জিয়া আপনার মতো গাধা নয়, একজন জ্ঞানী মানুষ। সে কি বোঝে না সূরা ফাতিহা জানাজায় মানে কোন ইমামকে দিয়ে পড়ালে ভালো হবে, এটা সে বোঝে না? এখন সে এটা তারা বুঝতে চেয়েছে কি, যে হ্যাঁ দেখো তারিক জিয়া, আমি আপনার খুব কল্যাণকামী, মানে সে চাটুকারে যেটা বলে, চাটুকার, 5 যে গোলাম, মানে কথা বলে তাকে তোষামত করে সে তার কাছে প্রিয় হতে চাচ্ছে, এবং এ কথা বলে সে তার কাছে পৌঁছতে চাচ্ছে, এটা তার উদ্দেশ্য, ভাইরাল হতে চাচ্ছে। যে এই কথা বলে সে তারেক জিয়া পর্যন্ত পৌঁছবে। সে তারেক জিয়া কি বোঝেন আপনার মতো নির্বোধ? শেখ মুজাফফর বিন মুহসিন ভাই, আসলে দেখেন যে সূরা ফাতিহা না পড়লে কি জানাজার নামাজ হবে না, এটা কোন ধরনের কথা ভাই? দেখুন তো, এটা তো আপনার অনেক আগে থেকে, সালাফদের যুগ থেকে, সাহাবীদের যুগ থেকে এটা মতানৈক্যপূর্ণ একটা মাসআলা হয়ে আসছে। কারণ সে তার মত, শেখ মুজাফফর বিন মুহসিন, তিনি সূরা ফাতিহা পড়েন, তার মতকে আমরা শ্রদ্ধা করি, যার কথা হাদিসে আসছে। এমনকি দেখেন আমাদের আহলে হাদিস আলেম আবু বকর মুহাম্মদ জাকারিয়া, তিনি তো চমৎকার কথা বলেছেন যে সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এমনটা না। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন যে উত্তম ছিল, কিন্তু এভাবে বলে দেওয়া জানাজার নামাজ হয় নাই, এটা তারা কি উদ্দেশ্য? তারেক জিয়ার 5টা শুরু করেছেন, তাই না? এটা তো আপনার তো আর কোনো কাজ নেই মুজাফফর ভাই। আসলে তাকে শ্রদ্ধা করি, সে আমার বয়সে বড়, আসলে কাজ তো আর নেই। মানে ওই যখন যে সরকার, যখন যে তাগুত, সারাদিন খালি তাগুত করেন, কিন্তু তাগুত যখন যে তাগুত ক্ষমতায় থাকে, তার তো দেখি ঠিকই পা চাটেন। তো এখানে এই পেঁচটা লাগানোর কি দরকার? দেখেন ফিতনাবাজ কার, আপনি চিন্তা করে দেখেন। এই কথাটা বলে তার লাভটা কি হলো? সে তারেক জিয়া পর্যন্ত পৌঁছতে যাচ্ছিল, এই তো লাভটা কি হলো? মনে রাখেন, চিরজীবন বাংলাদেশে খালেদা জিয়া পরিবারও হানাফি, শেখ মুজিব পরিবারও হানাফি, জামাত ইসলামও হানাফি, চরমনয় হানাফি, খেলাফত জো মুসলিমও হানাফি। আপনার মতো এই চাটুকার শায়েকের বাইতুল মুকাররম কোনো সরকারি কোনো ব্যক্তির জানাজা পড়া আপনার ভাগ্যে জুটবে না। আপনি যতই তোষামত করেন, আপনি যতই পা চাটেন, আপনার মনে রাখবেন, শাইখ মুজাফফর বিন মুহসিনকে বলছি, এটা মনে রাখবেন, লাভ নেই। আপনার তো জ্বলতেছে ভিতরে, এই জন্য বলছেন, তাই কি না? কিন্তু আসলে বিষয়টা কি, এমন একটা দ্বন্দ্ব লাগানোর কি দরকার ভাই? রাষ্ট্রে কত কিছু হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তাগুত ক্ষমতায় যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো কথা নেই। রাষ্ট্র সংস্কার করতে হবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, কোনো কথা নেই। আর এটা নিয়ে সে প্যাচ থেকে খুব ভালো পারে। আসুন আপনি দেখুন, এটা তো একটা হানাফি সিস্টেম অনুযায়ী পড়তেছে। বিশ্বের মতানৈক্য তো সে যুগ থেকেই ছিল, চলে আসছে। সূরা ফাতিহা না পড়লে কি জানাজার নামাজ হবে না? দেখুন, আসলে হাদিস তো সেই একটা পড়েছে, আর কাজই তো দ্বন্দ্ব লাগা, ফাত্তান। এত কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনার কথাটা বলে লাভ কি? যে মুজাফফর ইমাম আব্দুল মালিক জানাজা পড়েছে, তার নাকি জানাজার নামাজ হয় না। কি বলেন? আব্দুল মালিক সাহেবের ছাত্র, তিনি যে কিতাবগুলো লিখেছেন আল মাদখাল ইলা উলুমিল হাদিস, তার কিতাবটা পড়ার মতো যোগ্যতা আপনার আছে? শেখ মুজাফফর বিন মুহসিনকে বলছি, আব্দুল মালিক সাহেবের যে ভুল ধরতেছেন, উনি কোন আলেম? শুধু বাংলাদেশে না, ভারত, পাকিস্তান, সৌদি, তার কিতাব পড়ানো হয় আপনার আরব রাষ্ট্রগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনি জানেন? আপনি যে এত বকবক করতেছেন, তিনি বুঝেন না, তিনি জানেন না? তিনি যে কিতাবটা লিখেছেন আল মাদখাল ইলা উলুমিল হাদিস, এই কিতাবটা পড়ে বুঝে পরিপূর্ণ হজম করার মতো যোগ্যতা এই ফাত্তান মুজাফফর বিন মুহসিনের নেই। আর আপনি বলছেন যে আব্দুল মালিক সাহেব কি, যে ভাড়া করা মৌলবী, কিছু বুঝে না, তাই না?
আশ্চর্য ব্যাপার, তার ছাত্র অযোগ্যতা, তার ছাত্রর সাথেও আপনার বসার এবারত পড়ার সিস্টেম। আপনার এবারত পড়াতে আমি দেখেছি, আপনি সেদিন আপনি বুখারীর 10 দিচ্ছেন, আপনার ছাত্রের এবারত পড়ার আমরা সিস্টেম দেখেছি। আর আপনি যান একটা আনাইমাসে গিয়ে দেখুন ছাত্রদের এবারত পড়া, যার এবারত পড়ার সিস্টেম জানা নেই, কি কয় না কয়। আহারে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হচ্ছে কিনা দেখেন। যেমন দেখেন মুসনাফ ইবনে আবি শাইবা একটি হাদিস 11471 নম্বর হাদিস, কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজাতি শাইআন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা জানাজার নামাজে পড়তেন না। চিন্তা করছেন, দেখেন এগুলো তো হাদিস। আন্না আলিয়ান কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা, তিনি কেরাত পড়তেন না জানাজার নামাজে। মুসনাফ ইবনে আবি শাইবা 11472 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর কানা আব্দুল্লাহ ইবনে উমর লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা, সূরা ফাতিহা পড়তেন না জানাজার নামাজে। আন্না আবা হুরায়রা কানা ইয়াকুল আস-সালাতু আলাল জানাজাতি দুআ, তিনি বলছেন যে জানাজা সালাত হচ্ছে দোয়া, তো দোয়া তো সূরা ফাতিহা পড়বে কেন? তারপরে লা কিরাআতা ফিস সালাতি আলাল জানাজা, তাবি ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর বক্তব্য, তিনি বলছেন লা কিরাআতা ফিস সালাতি আলাল জানাজা। মুসনাফ ইবনে আবি শাইবা 11474 নম্বর হাদিস। তো এই হাদিসগুলোর আলোকে হানাফিরা পড়েন না। এই কথা তো কোনো আহলে হাদিসকে বলতে যাই নাই যে আহলে হাদিসদের জানাজার নামাজ হয় না। এই ফিতনা লাগারও কি দরকার? ফিতনাকে মুক্ত করেন। মানুষের সামনে আজকে তর্ক বিতর্ক করতে করতে আলেমদেরকে নিয়ে মানুষ বদনাম করা শুরু করেছে। কোন দিকে যাব? আপনার যদি মত পার্থক্য, আপনারটা ভালো বুঝতে, আপনারটা বুঝ হয়, আপনি বসুন, আসুন একটা বাসের আয়োজন করুন, বসুন আলেমদের সাথে কথা বলুন। ফেসবুকে পোস্ট করে সাধারণ জনগণের সামনে এই ফিতনা লাগে লাভটা কি? এরা হচ্ছে যখন আপনার দেশে তাগুত শক্তির বিজয় হচ্ছে তখন আপনার কোনো কথা নেই, দেশ ক্ষমতায় কোরআনকে নিয়ে যেতে হবে তখন কোনো আপনার কথা নেই, দ্বন্দ্ব লাগায় মানুষের মাঝে আপনার লাভ কি? জনগণকে বলবো, সাধারণ জনগণকে বলবো, এই সমস্ত ফাত্তানদের থেকে, এই সমস্ত ফিতনাবাজ থেকে সবাই সতর্ক থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন।